এখন আমরা দৈর্ঘ্য ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক দেখব, অর্থাৎ আলফা এবং গামার মধ্যে সম্পর্ক। তো আমরা এখানে গত ক্লাসে আমরা দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক দেখেছিলাম, সেখানে একটি বর্গাকার পাত নিয়েছিলাম। তো এখন আমরা নিব, যেহেতু এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আয়তাকার, যার ত্রিমাত্রিক দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে। তো প্রথমে আমরা একটা দৈর্ঘ্য প্রস্থ নিব, এভাবে এই দৈর্ঘ্য আর প্রস্থ নিলাম। তো দৈর্ঘ্যটা a1 এবং প্রস্থটা নিলাম b1 এবং এইটার একটা উচ্চতা দিব, এই আয়তাকার একটা বস্তু নিলাম, তো যার উচ্চতা হচ্ছে c1। তাহলে এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি গুণ করি, তাহলে আমরা এইটার আয়তন পাবো হচ্ছে b1। তো প্রথমে আমরা গত প্রমাণে যেটা লিখেছিলাম, যে কোনো এক তাপমাত্রায়, ধরি কোনো এক তাপমাত্রায় আয়তাকার, আগের দিন ছিল ওইটা বর্গাকার ছিল, এখন আমরা আয়তাকার লিখব। আয়তাকার বস্তুর, ওখানে দৈর্ঘ্য আর প্রস্থ ছিল, এখানে একটা জিনিস বেশি আসবে, শুধু দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a1, b1 ও c1। তাহলে ওই তাপমাত্রায় আয়তাকার বস্তুর আয়তন হবে v1 সমান সমান দৈর্ঘ্য, প্রস্থ ইনটু উচ্চতা। তো এখন আমরা এখানে তাপমাত্রা দিব, অর্থাৎ টি তাপমাত্রা বৃদ্ধিতে, টি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে ওই বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বৃদ্ধি যথাক্রমে, যেহেতু আগে ছিল a1, b1, c1, এখন হবে a2, b2 ও c2। তাহলে আমরা যদি এখানে বৃদ্ধি করি, তাহলে এর চারপাশ দিয়ে আমরা একটু ডট লাইন দিতে পারি। যেভাবে আছে দৈর্ঘ্য, প্রস্থ আমরা সেইভাবেই এটা অঙ্কন করব। আর উচ্চতা এদিকে আছে, আমরা উচ্চতাটাকে এইদিকে দেখাবো। তো এইভাবে ডট লাইন দিয়ে দেখা দিলাম। তার মানে আগে a1 ছিল, এখন হবে a2, b1 ছিল হবে b2, c1 ছিল, এটা হয়ে যাবে c2 উচ্চতা, এবং আয়তন হয়ে যাবে b2। তো আমরা তাহলে লিখতে পারি যে টি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে ওই বস্তুর আয়তন বৃদ্ধি হবে, যেহেতু আগে ছিল v1, এখন হবে v2 সমান সমান a2, b2 এবং c2 গুণ হবে। তো এই পর্যন্ত আসার পরে আমরা কি করেছিলাম, যে এই আলফা এবং গামাকে আমরা এখানে ধরে নিয়েছিলাম, যে যদি আলফা মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রসারাঙ্ক আলফা, এবং যেহেতু আয়তন, তাহলে হবে আয়তন প্রসারাঙ্ক গামা হয়। যদি আলফা এবং গামা হচ্ছে দৈর্ঘ্য এবং আয়তন প্রসারাঙ্ক হয়, তাহলে আমরা যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বৃদ্ধি পেয়েছিল, সেটি হচ্ছে a2, b2, c2 এবং আয়তন বৃদ্ধি পেয়েছে b2। তো আগের মতোই সব ঠিক রেখেছি, একটা করে বেড়েছে এখানে, এবং এখানে ক্ষেত্রের জায়গায় আয়তন এসেছে। তাহলে এখানে a1, b1, c1, v1 দিব, এবং এখানে আগের মতোই 1 প্লাস আলফা টি থাকবে, যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ, এখানে 1 প্লাস আলফা টি, উচ্চতাও 1 প্লাস আলফা টি, কারণ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একই মাপে হবে। শুধুমাত্র এখানে যেহেতু আয়তন আছে, 1 প্লাস আয়তন হচ্ছে এখানে গামা, এই কারণে এখানে গামা টি দিতে হবে। তো আগের বার 3টা সমীকরণ হয়েছিল প্রথমে, এবং 1 আর 2 এর মধ্যে আমরা গুণ করেছিলাম। তো এবার এসেছে প্রথমে 4টা সমীকরণ, তাহলে আমরা 1, 2, 3 এই 3টাকে গুণ করব। তাহলে আগের সিকোয়েন্সের মতোই কিন্তু হচ্ছে, প্রথমটা পারলে এটা একেবারে সহজ। তাহলে আমরা 1, 2, 3 যদি গুণ করি, 1 গুণ
2 গুণ 3 করে। তো এখানে 1 2 3 এর বাম পক্ষ হচ্ছে a2 b2 c2 সমান ডান পক্ষ হচ্ছে a1 b1 c1 ইনটু 1 প্লাস আলফা টি। আগে ছিল স্কয়ার, দুইটা ছিল, এখন হচ্ছে তিনটা, তাহলে এখানে হবে কিউব। তো এখন এখানে a2 b2 c2 আমরা আগে এরকম দেখেছিলাম যে a2 b2 c2 এখন হচ্ছে b2, তাহলে আমরা এখানে লিখতে পারি v2, আর a1 b1 c1 সমান আমরা লিখতে পারি v1 ইনটু 1 প্লাস আলফা টি, এটা থেকে যাবে। এখন এই যে v2 সমান এখানে আমরা দেখতেছি v1 ইনটু 1 প্লাস গামা টি, আবার এখানে v2 সমান v1 ইনটু 1 প্লাস আলফা টি হোল কিউব। তার মানে এই যে এইটার বাম পক্ষ ওটা ছিল 4 নাম্বার, এটাকে দেবো আমরা 5 নাম্বার। তো 4 আর 5 এর বাম পক্ষ একই হলে ডান পক্ষ একই হবে, তাহলে আমরা এই 4 আর 5 এর যে ডান পক্ষ আছে সেই ডান পক্ষটাকে আমরা লিখব। তো এখানে যদি লিখি যে 4 ও 5 হতে, তো 4 নাম্বারের ডান পক্ষ ছিল হচ্ছে v1 ইনটু 1 প্লাস গামা টি, এটা সমান সমান 5 নাম্বারের ডান পক্ষ হচ্ছে v1 ইনটু 1 প্লাস আলফা টি এর হোল কিউব। তো আমরা এবার এখানে v1 আর v1 এখানে ভ্যানিশ হয়ে যায়, কারণ এটা গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হলে v1 এর সাথে কাটাকাটি হয়ে যায়। এরপরে থাকে হচ্ছে 1 প্লাস গামা টি ইকুয়াল 1 প্লাস আলফা টি এর হোল কিউব। তো নিচে লিখলে দেখা যাবে না, আমরা একটু উপরে এগুলো মুছে দিই। তো আমরা এখানে v1 বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে 1 প্লাস গামা টি, এটা সমান সমান পাবো হচ্ছে 1 প্লাস আলফা টি এর হোল কিউব। তো এখানে আমরা আগের দুইটা ছিল এই কারণে a প্লাস b হোল স্কয়ারের সূত্র এসেছিল, এখন তিনটা আছে এই কারণে 1 প্লাস আলফা টি অর্থাৎ a প্লাস b হোল কিউবের সূত্র। তো আমরা জানি যে a প্লাস b হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই হচ্ছে আমাদের এই সূত্রটা, এখানে আমরা ব্যবহার করব। তো এখানে 1 প্লাস গামা টি থাকবে, এখানে আসবে a কিউব মানে 1 এর কিউব প্লাস 3a মানে হচ্ছে 1 স্কয়ার, a স্কয়ার যেহেতু, b মানে হচ্ছে আলফা টি, তারপর হচ্ছে প্লাস 3ab স্কয়ার, তার মানে 3a মানে 1, b মানে হচ্ছে আলফা স্কয়ার টি স্কয়ার, যেহেতু 3ab স্কয়ার, তারপর হচ্ছে b কিউব, তো b কিউব মানে হচ্ছে এখানে আলফা কিউব এবং টির কিউব। তো আমরা সূত্র এখানে ভাঙালাম। এরপরে এই যে 1টা আছে, এই 1টা প্লাস আছে, এই পাশে আসে মাইনাসের সাথে কাটাকাটি হয়ে যাবে। তো এই পাশে আমরা পাবো গামা টি সমান সমান এখানে পাবো 3 আলফা টি, এটা পাবো। আর আগের মতোই এখানে যে আলফার স্কয়ার এখানে কিউব, অর্থাৎ এই আলফা অতি ক্ষুদ্র, এর উচ্চ ঘাত আমরা বর্জন করব, বর্জন করে ওইটাকে আমরা লিখবো না, শুধুমাত্র এই পর্যন্ত আসবো। তো এখান থেকে আবার আমরা দেখছি এই টিটা এর সাথে গুণ আছে, এই পাশে এসে ভাগ হয়ে টির সাথে ভ্যানিশ হয়ে যাবে, তাহলে গামা ইকুয়াল আমরা পাবো হচ্ছে 3 আলফা। আলফা এবং গামা যে আমাদের মান বের করতে বলছে, এটা হচ্ছে গামা ইকুয়াল 3 আলফা আমরা পেলাম। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমরা সমীকরণ হয়ে গেছে। এখন যদি আমাকে 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলে, অর্থাৎ আমাদেরকে যদি বলে আলফা, বেটা আর হচ্ছে গামা, এই তিনটার ভিতরে সম্পর্ক দেখাতে, তাহলে আমরা প্রথম যে পার্টটা করেছিলাম সেখানে আলফা এবং বেটার মধ্যে করেছিলাম। তো সেইটার যে মানটা, সেই মানটা লাগবে, আর এই যে আজকে যে মানটা বের করলাম এইটা লাগবে। তো আমরা ওই পার্টে যে মানটা পেয়েছিলাম সেটা হচ্ছে বেটা ইকুয়াল 2 আলফা, আর আজকে পেলাম হচ্ছে গামা ইকুয়াল 3 আলফা। তো এটাকে আমরা একটা সমীকরণ দেব। যদি তিনটা একসাথে চাই তাহলে আমরা ওই প্রথমটা থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 যতগুলো সমীকরণ আসে এভাবে দিয়ে যাব। আমরা এই দুইটাকে দুইটা সমীকরণ ধরে নিলাম যে এটা 1 আর 2 আছে। এই তিনটার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হলে সহজ যে নিয়ম সেটি হচ্ছে যে 1 নাম্বার সমীকরণ এবং এই 2 নাম্বার সমীকরণ
এদেরকে এমন কোন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেটা দিয়ে গুণ করলে দুইটার যে কোনো এক পক্ষ সমান হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এই 1 নাম্বার সমীকরণের সাথে 2 আছে আর এর সাথে 3 আছে, অর্থাৎ এর সাথে যে আছে একে দিয়ে 1 নাম্বার গুণ করব, আর এর সাথে যে আছে 2 আছে একে দিয়ে 2 নাম্বারকে গুণ করব। তাহলে দেখা যাবে আমি যদি এই 3 দিয়ে 3 বিটা, অর্থাৎ 1 নম্বরকে 3 দ্বারা, মানে যে নেই তাকে দ্বারা গুণ করব। এর ভিতরে 3 নেই, 3 এখানে আছে, এবং 2 নম্বরকে, যেহেতু এর ভিতরে 2 নেই, একে 2 আছে, 2 দ্বারা গুণ করে। তো 1 নাম্বারকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে বিটার সাথে হবে 3 বেটা সমান সমান, আর 2 এর সাথে গুণ করলে 3 দুগুণে 6 আলফা। আবার এইখান থেকে আমরা পাবো একে 2 দ্বারা গুণ করে 2 গামা সমান সমান 3 দুগুণে 6 আলফা। তাহলে আমি বলেছিলাম যে যে কোনো একটা পক্ষ সমান হবে, তাহলে ডান পক্ষ আমার সমান হয়েছে। ডান পক্ষ যেহেতু সমান হয়েছে অর্থাৎ 6 আলফা, তাহলে আমরা লিখতে পারি যে 6 আলফা সমান 3 বিটা অথবা 6 আলফা সমান 2 গামা, বা আমরা লিখতে পারি যে এই যে 3 বেটা, প্রথমে লিখবো 3 বেটা ইকুয়াল বাম পক্ষ দুইটা অর্থাৎ 2 গামা সমান সমান এই দুইটা থেকে একটা আমরা লিখতে পারি। তো এইটাই হচ্ছে আমার 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, 3 বেটা সমান 2 গামা ইকুয়াল 6 আলফা। তো এই লাইনটাকে একটু সাজায় লেখা যায়, সেটি হচ্ছে আলফা আগে অর্থাৎ 6 আলফা সমান বেটা পরে 3 বেটা সমান সমান 2 গামা, অর্থাৎ আলফা বেটা গামা আকারে এভাবে আমরা সাজিয়েও লিখতে পারি।